আমাদের মৃত্যুর পরে আমরা আমাদের তাওহীদবাদী মুসলিম হয়ে কতটুকু তাওহীদে বিশ্বাসী হয়ে আমাদের মৃত্যু হবে, এটা নিয়ে আমাদের একটু গবেষণা করা দরকার। কেন? মানুষের মৃত্যুর পরে যে প্রশ্নগুলো করা হবে, প্রশ্নের প্রথম প্রশ্নটা হলো তাওহীদ সম্পৃক্ত। তার মানে আপনার আল্লাহর সাথে আপনার কতটুকু সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আপনার প্রশ্ন করা হবে। আমরা প্রশ্নগুলোকে অনেক সহজ মনে করি, কিন্তু প্রথম প্রশ্নটাই হবে তাওহীদ রিলেটেড। আপনি আপনার রবকে কতটুকু চিনেন, আপনার রবের সাথে আপনার কতটুকু সম্পর্ক, আপনার রবের সাথে আপনার কথোপকথন কতটুকু হয়ে থাকে, সেটা সালাতের মধ্যে, সেটা সালাতের বাহিরে, বা যে কোনো পদ্ধতিতে আপনি আপনার রবের সাথে, আপনি আপনার সৃষ্টিকর্তার সাথে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যার ইবাদত করার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে, তার কতটুকু আপনি সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করতেছেন, আপনার প্রথম প্রশ্ন করা হবে সেখান থেকে, মার রব্বুকা, তোমার রবকে। কিন্তু পৃথিবীতে আমরা তো আমাদের রবকে চিনতে পারি নাই। দুনিয়াতে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের রবের কাছে চাইতে পারি নাই। দুনিয়াতে বন্ধুত্ব স্থাপন করতে গিয়ে আমরা আমাদের রবের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি নাই। দুনিয়াতে ভালোবাসার মানুষ হিসেবে বাছাই করতে গিয়ে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারি নাই। অর্থাৎ তাওহীদের ক্ষেত্রে আমরা ব্যর্থতার মধ্যে বর্তমানে হাবুডুবু খাচ্ছি। এই ব্যর্থতার দায়ভার আমাদের নিতে হবে। যদি আমরা না নেই তাহলেও কিয়ামতের মাঠে পার পাওয়া যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুঠাম দেহের অধিকারী করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রখর জ্ঞান দান করেছেন। দুনিয়াবি যাবতীয় ক্ষেত্রে আমরা জ্ঞান প্রয়োগ করতে পারি, কিন্তু ইসলাম মানতে গিয়ে বা দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক যে কর্ম প্রণালী গুলো রয়েছে, কার্য প্রণালী গুলো রয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে গিয়ে আমরা আমাদের রবের, সৃষ্টিকর্তার অস্তিত্বকে বিলীন করে দিয়ে, অস্বীকার করে দিয়ে আমরা কিভাবে দুনিয়া থেকে বিদায় দিয়ে জান্নাত অর্জন করতে পারি? সম্ভব কি? কখনো সম্ভব নয়। এই জন্য একজন মুসলিমের সালাত আদায় করার পূর্বেই তার রবকে চেনা দরকার। আর এই ইব্রাহিমী চেতনা আল্লাহকে চিনানোর, রবকে চিনানোর একটা অন্যতম মাধ্যম। আমরা শুধু মনে করে নিয়েছি ইব্রাহিমী চেতনা, ইব্রাহিমী আদর্শ, ইব্রাহিমী সুন্নাহ হলো শুধু কোরবানি করা। না, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি করার সুন্নতের পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম যে চেতনা, সেটা হলো তাওহীদি চেতনা। আর এই তাওহীদ বাস্তবায়নের জন্য প্রথম নিজেকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে, তাওহীদ জানার ক্ষেত্রে, তাওহীদ বুঝার ক্ষেত্রে এবং তাওহীদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। সেম একই ভাবে যখন নিজে বাস্তবায়নের প্রচেষ্টা চালানো হবে, তখন পরিবারে বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। পাশাপাশি সমাজে এই তাওহীদের দাওয়াতটা ছড়িয়ে দেওয়ার জন্য এক একজনকে ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মতো, সাহাবায়ে কেরামের মতো, তাবিঈদের মতো, তাবিঈদের মতো আমাদের অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সন্তানেরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তারা ইব্রাহিমী চেতনা কিভাবে বাস্তবায়ন করবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনা কিভাবে বাস্তবায়ন করবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের সেই চিন্তাধারা কিভাবে সমাজে বাস্তবায়ন করবে? যারা সিরাতের জ্ঞান রাখে না, যারা ইব্রাহিমী চেতনা জ্ঞানই রাখে না, তারা ইব্রাহিমী চেতনা বাস্তবায়ন কিভাবে করবে? আমাদের সমাজের ভবিষ্যৎ প্রজন্মের চেতনা হলো মেসি হওয়া, আমাদের সমাজের ভবিষ্যৎ প্রজন্মের চেতনা হলো নেইমার হওয়া, আমাদের সমাজের ভবিষ্যৎ প্রজন্মের চেতনা হলো অমুক দেশের অমুক খেলোয়াড় হওয়া, যার কারণে মুসলমান হওয়া সত্ত্বেও তার বাড়ির উপরে ওই অমুসলিমদের দেশের পতাকা ঝুলে। কিন্তু একটা বারের জন্য চিন্তা করে না তারা ইসলাম ধ্বংসের জন্য, তারা ইসলাম ও মুসলিমের চরম পরম শত্রু। কিন্তু আমাদের মুসলিম তরুণ যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, তারা আজকে তাদের পোশাক, তাদের কালচার, তাদের সিস্টেম গুলো সমাজে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অথচ আপনি ওই দেশগুলোতে যাওয়ার প্রচেষ্টা চালান, আপনাকে থার্ড কান্ট্রি বলে ওই দেশে ঢোকার আপনার ভিসা দিবে না। কিন্তু তারপরেও আমাদের মুসলিম আবেগী ভাইগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনা বাদ দিয়ে, ইব্রাহিমী চেতনা বাদ দিয়ে, সাহাবায়ে কিরামের চেতনা বাদ দিয়ে তাদের আদর্শে চুলের কাটিং করে, অমুসলিমদের শেখানো পদ্ধতিতে ঈদ উদযাপন করে, অমুসলিমদের শেখানো পদ্ধতিতে তারা আজকে সমাজে, তাদের পরিবারে তারা মানুষকে আইডল হিসেবে মানে, যারা ইসলাম মুসলিমের চরম শত্রু। কিন্তু সমাজে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, বাবার সামনে দেখবেন ওই সন্তান অমুসলিম সংস্কৃতিতে বেড়ে উঠতেছে, কিন্তু বাবাও কিছু বলতে পারে না। কেন?
অধিকাংশ পরিবারের তাওহীদের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, ইসলামী ন্যূনতম কোনো আদর্শ নাই, যার কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এই অমুসলিমদের কৃষ্টি কালচারে দিন দিন বেড়ে উঠতেছে। আর আমাদের মা বোনদের মধ্যে সেম সিনেমার প্রবণতায়, নাটকের প্রবণতায়, সিরিয়ালের প্রবণতায়, পোশাক পরিচ্ছদের কালচার, বা দেখা যাচ্ছে জামা কাপড় বাদ দিয়ে আপনার সামাজিক কৃষ্টি কালচার, পরিবার পরিচালনা সিস্টেম গুলা সবগুলাই ওই নাটক কেন্দ্রিক, সিনেমা কেন্দ্রিক, যার কারণে পরিবারগুলো আজকে তছনছ হয়ে যাচ্ছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারগুলা অশান্তির রসানলে আজকে তলিয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে ইব্রাহিমী চেতনা জাগ্রত করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের চেতনায় শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য গরু ছাগল ভেড়া কুরবানি করার মাধ্যমে আমরা ইব্রাহিমী চেতনা বাস্তবায়ন করব, এটা সত্য নয়। সত্য তখনই হবে যখন আমরা তাওহীদবাদী মুসলমান হতে পারবো, যখন আমরা এক আল্লাহকে, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আগুনের সামনে দাঁড়িয়ে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহর উপরে অটুট বিশ্বাস স্থাপন করেছিলেন, সেম একই ভাবে আপনার সন্তান বিছানায় প্রসব করে, ওই বিছানায় প্রসব করার মুহূর্তে আপনি কোন একজন হুজুরের কাছে গিয়ে তাবিজ নিয়ে আসছেন যাতে করে বিছানায় প্রসব না করে। বলেন তো আপনার সন্তানের প্রসব কি তাবিজ আটকাতে পারে? কিন্তু আমাদের মা বোনেরা বুঝে নাই, যার কারণে তারা আজকে ওই তাবিজের ফাঁদে পড়ে সন্তানদের হাতে, গলায়, কোমরে, মাজায় আজকে তাবিজ ঝুলিয়ে সমাজে তাবিজ প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। আর শিরিক হলো পৃথিবীর সব থেকে বড় পাপ। পৃথিবীতে যত পাপ আছে সব থেকে বড় পাপ হলো শিরিক করা। আর শিরিক করা মানে আল্লাহকে অপমান করা। আপনি কি চান আল্লাহকে অপমান করতে? যদি আপনি আল্লাহকে অপমান করতে না চান, তাহলে যে হুজুরই দেখ না কেন, যে হুজুর তাবিজ দেয় সে মুশরিক। একটা হিন্দু যেমন মুশরিক, ওই ব্যক্তি সেম একই রকম মুশরিক। ওই মুশরিকের কাছ থেকে তাবিজ নিয়ে, কবজ নিয়ে দেখা যাচ্ছে আপনি সমাজে তাবিজ প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন। আর এই তাবিজ পরা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি তওবা করার সুযোগ পেলেন না। তওবা করার সুযোগ না পাওয়ার কারণে আপনার মৃত্যু হবে ওই অমুসলিমদের পদ্ধতিতে। আর কিয়ামতের মাঠে আপনি জান্নাত অর্জন করতে পারবেন না। কেন? যে ব্যক্তি শিরিক করে তার কোনো জান্নাত নাই। সে যদি নিজেকে মুসলিম দাবি করে, সে কখনো মুসলিম না। এই জন্য এটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। কোন একজন ব্যক্তির তাবিজে হয়তো কাজ হতে পারে, কুফরি কালামের মাধ্যমে কাজ হয়, তাবিজ কবজের মাধ্যমে কাজ হয়। কেন? এগুলা জিন হাসিল করার মাধ্যমে করা হয়। এখন প্রচন্ড আকার কুফরি কালাম করা হচ্ছে গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, নারীদের বিবাহ বন্ধ করার ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে ছেলেদের ব্যবসা বাণিজ্যে বরকত নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে, বা পরিবারে বিভিন্ন নানা রকম সমস্যা, বদনজর, এগুলা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আমাদের কাছে অনেক ফোন আসে। কিন্তু এই সমস্যাগুলো কেন হচ্ছে? আমরা তাওহীদ বুঝি না। তাই একজন ব্যক্তি যদি সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় নির্দিষ্ট দোয়া পড়ে বাড়ি থেকে বের হয়, তাহলে এই বদনজর থেকে সে বেঁচে যাবে। একজন পরিবার পরিচালনার ক্ষেত্রে সে যদি সুন্নাহ পদ্ধতি অনুযায়ী সূরা বাকারা নিয়মিত বাড়িতে তিলাওয়াত করে, তাহলে ওই বাড়িতে শয়তানের কোনো আসর কাজ করে না। কিন্তু আমরা এই সুন্নাহ পদ্ধতির কোন আমলগুলা যখন আমাদের পরিবারের সমস্যাগুলো দেখা দেয়, তখন আমরা এগুলো বাস্তবায়ন করতে পারি না, বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। এজন্য মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, তাবিজ কবজে বিশ্বাসী না হয়ে এই সমস্ত যারা আমাদেরকে মনোরঞ্জনের জন্য, মন আকর্ষণ সৃষ্টি করার জন্য তাদের প্রতি আকৃষ্ট করে বিভিন্ন কুফরি কালামের মাধ্যমে, এদের থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে। কেন বিরত থাকতে হবে? আপনি কি জানেন যখন দাজ্জাল আসবে, এই সমস্ত ভণ্ড কবিরাজের চাইতে দাজ্জাল বড় কবিরাজ। দাজ্জালের হাতে রূহ থাকবে, দাজ্জাল মানুষের রূহ দিবে, দাজ্জাল মানুষের রূহ নিবে। দাজ্জাল 50 বছর আগে মারা যাওয়া দাদাকে কবর থেকে উঠায় তার রূহ দিবে, আপনাকে প্রমাণ করবে সে রব। দাজ্জাল তার এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। সে আপনাকে জান্নাত দেখাবে, সে আপনাকে জাহান্নাম দেখিয়ে আপনার প্রতারণা করবে। আপনার তার মানে সে, আপনি বলতেছেন যে তুমি যে আমার রব, তুমি এখন বৃষ্টি বর্ষণ করো, তাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। দাজ্জাল আপনার চোখের সামনে আপনি যেখানে বলবেন সেখানে বৃষ্টি বর্ষণ করতে পারবে। তার মানে দাজ্জালের এত ক্ষমতা দেওয়া হয়েছে। পৃথিবীতে যত ফিতনা আছে সব থেকে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই জন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূলরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আর আজকে যদি আমরা এই কুফরি কালামের সাথে সম্পৃক্ত হই, এই কিছু একটা দিলেই তার এই কথায় কাজ হয়, এই চিন্তা করে তার ফাঁদে যারা পা দেয়, এরা সব থেকে আগে দাজ্জালের অনুসারী হবে। কেন? এই সামান্য এই তাবিজ কবজ বা দেখা যাচ্ছে কুফরি কালামের মাধ্যমে অমুক হুজুরের কথায় কাজ হচ্ছে, এরা সব তৎকালীন সময়ে দাজ্জালের অনুসারী হবে। কেন? দাজ্জাল তো বৃষ্টি বর্ষণ করার অনুমতি পেয়েছে। দাজ্জালের এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম, এগুলা দেখে সবাই
দাজ্জালের পিছনে দলে দলে মানুষ চলে যাবে। এই জন্য আবেগী হওয়া যাবে না, মুসলিমদেরকে জ্ঞানী হতে হবে, মুসলিমদেরকে চিন্তাশীল হতে হবে, তাওহীদ বোঝার চেষ্টা করতে হবে। কুরবানি করার পাশাপাশি নিজের জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দিতে হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নমনীয় হওয়ার চেষ্টা করতে হবে। সর্বদা মনে রাখতে হবে আমার এই মুহূর্তটা হলো মৃত্যুর মুহূর্ত, এই জন্য আমার মাধ্যমে পৃথিবীতে যেন তাওহীদ বিমুখ কোনো প্রকার শিরিক প্রতিষ্ঠা না হয়, তার মানে তাওহীদ যেন আমার মাধ্যমে বিলীন হয়ে না যায়। এই জন্য প্রত্যেক মুসলিমের খালিদ বিন ওয়ালিদের মতো হওয়ার চেষ্টা করতে হবে, মুআজ মুআজ্জিজের মতো হওয়ার চেষ্টা করতে হবে, ওমরের ভূমিকায় থাকতে হবে পরিবারে তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে, সমাজে তাওহীদ বিনির্মাণের ক্ষেত্রে। একটা মানুষকে যদি আপনি শিরিক মুক্ত করতে পারেন, একটা গোলাম আজাদ করার মতো সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনি যেখানেই থাকেন, একজন ব্যক্তির গলায় কোমরে হাতে তাবিজ আছে, আপনি তাকে দাওয়াত দিয়ে তার তাবিজ থেকে মুক্ত করেন, আপনি গোলাম আজাদ করেন, নাকি পাবেন সুবহানাল্লাহ। আপনি দাওয়াতটা কেন দিবেন না? দাওয়াত আপনি দিবেন, দাওয়াত দিতে আপনি বাধ্য। যদি আপনি দাওয়াত না দেন, তাহলে কিয়ামতের মাঠে ওই ব্যক্তি বলবে, আল্লাহ সে তো জানতো, সে আমাকে বলে নাই, আমি আজকে তাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। এই জন্য প্রত্যেক ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে ইসলামী শরীয়তে কখনো কোনো ছাড় দেওয়া হয় না। এজন্য আমরা যে যেখানে আছি, নারী পুরুষ সকলেই সেখান থেকে তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। তাওহীদ বিমুখ আপনার সালাত কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। যারা তাবিজ পরে সালাত আদায় করে তার সালাত কবুলযোগ্য হয় না। যারা তাবিজ পরে সিয়াম পালন করে তার সিয়াম কবুলযোগ্য হয় না। যারা তাবিজ নিয়ে হজ পালন করতে যায়, ওমরা পালন করতে যায়, তাদের এই হজ ওমরা কবুল হয় না। এখন তো নতুন নিয়ম করেছে আলহামদুলিল্লাহ, এয়ারপোর্ট থেকে এই তাবিজ টাবিজ গুলো সব খুলে ফেলে দেয়, এগুলা নিয়ে সৌদি আরবে ঢুকতে দেয় না। তো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই শিরিক যেন সমাজে প্রতিষ্ঠা না হয়, শিরিক যেন সমাজে এস্টাবলিশড না হয়। আমাদের পরিবারের মহিলা সদস্য যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত কুফরি কালামে বিশ্বাসী। কোনো কিছু ছাগল হারিয়ে গেছে বা বাড়িতে কোনো একটা সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, দৌড়াতে দৌড়াতে অমুক হুজুরের কাছে চলে যায়, তমুক হুজুরের কাছে চলে যায়। আরে সে তো মুশরিক, সে তো শিরিককারী, তার কাছে আপনি কেন যাবেন? তার সাথে আপনার সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। আপনার সম্পর্ক হবে একমাত্র আল্লাহর সাথে, পৃথিবীর আর কারোর সাথে না। যদি আপনার রবের সাথে আপনার হৃদয়ের কথাগুলো বলতে পারেন, তাহলে আপনার রব আপনার হৃদয়ের কথাগুলো পূরণ করার জন্য অপেক্ষায় থাকে। সুতরাং আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি কেন চাইবেন না? আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর সাথে কথোপকথন শিখতে হবে। এটা হলো আমাদের মৃত্যুর পরে প্রথম প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার রবকে। সুতরাং দুনিয়াতে যদি আমরা আমাদের রবকে চিনতে না পারি, আমাদের সৃষ্টিকর্তাকে চিনতে না পারি, তাহলে কিন্তু কবরে ওই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। এই জন্য এটাকে অনেক সহজ মনে করা যাবে না। তাওহীদ বুঝতে হবে। তাওহীদের অনেকগুলো প্রকার আছে, তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ওয়াস সিফাত। এই তাওহীদের প্রকারগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহকে ইবাদতের ক্ষেত্রে কেমন বিশ্বাস করতে হবে, আল্লাহকে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কেমন আমাদের বিশ্বাস করতে হবে, পরকালীন জীবনে আল্লাহর কাছে জান্নাত লাভ করার ক্ষেত্রে আমাদের কেমন আকাঙ্ক্ষা থাকতে হবে, পুরাটাই জ্ঞানের বিষয়, পুরাটাই ইলমের বিষয়। এই জন্য একজন মুমিনের সবসময় চিন্তা থাকতে হবে যে আমি একমাত্র আমার রবের কাছে চাইবো, পৃথিবীর আর কারোর কাছে চাইবো না। আমি একমাত্র আমার রবের ইবাদত করব, পৃথিবীর আর কারোর ইবাদত করব না। আমি একমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য দান সাদাকা করব, পৃথিবীর আর কারোর মনোরঞ্জনের জন্য দান সাদাকা করব না। আমি আমার রবের সন্তুষ্টির জন্য শুধুমাত্র কুরবানি করব, পৃথিবীর আর কারোর সন্তুষ্টির জন্য আমার কুরবানি হবে না। এটা আমাদের ব্রেনে সর্বদা লালন করার চেষ্টা করতে হবে। তা না হলে আমরা কিন্তু তাওহীদ বিমুখ হয়ে যাব, আর তাওহীদ বিমুখ হয়ে গেলে পরকালে জান্নাত লাভ করা যাবে না। দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়, চূড়ান্ত সফলতা হলো জান্নাত লাভের সফলতা। একজন ব্যক্তির দুনিয়াতে কোটি কোটি টাকা আছে, দুনিয়াতে অঢেল সম্পদ আছে, দুনিয়াতে রাগ ক্ষোভ, তার বহু কিছু আছে, নাম ধাম বহু কিছু আছে, কিন্তু সে জান্নাত অর্জন করতে পারলো না। তার পৃথিবীতেও সফলতা নাই, তার আখিরাতেও সফলতা নাই, তার জীবন পুরাটাই বৃথা। এই জন্য পরকালীন জীবনের সফলতা হলো চূড়ান্ত সফলতা। একজন মুমিন, একজন মুমিনা, তার চূড়ান্ত টার্গেট থাকা চাই আখিরাতে জান্নাত লাভ করা। যদি তার এই জান্নাত লাভের উদ্দেশ্যে সে দুনিয়াতে চলাফেরা করে, তাহলে তার মতো সুখী ব্যক্তি এবং তার অধীনস্থ যারা আছে তারাও অত্যন্ত সুখী হবে ইনশাআল্লাহ। বুঝেন না? মনে হয় যে ব্যক্তি আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করে, ওই ব্যক্তি সুখী। আর ওই ব্যক্তির অধীনস্থ যারা আছে তারাও সুখীতে পরিণত হয়, যে ব্যক্তি মুমিন। আর যে ব্যক্তি মুমিন, মুমিনা না, তার অধীনস্থ যারা আছে তারাও ওই ব্যক্তির মাধ্যমে অনেক কষ্ট পায়। এই জন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে তাওহীদ বুঝার জন্য। মৃত্যুর পরে আমাদের দ্বিতীয় যে প্রশ্ন করা হবে, মা নাবিয়ুকা মা দীনুকা, তার মানে প্রশ্ন যখন করা হবে মা দীনুকা, এবং তৃতীয় প্রশ্ন যখন করা হবে মা নাবিয়ুকা,
তোমার দিন কি এবং তোমার নবীকে। কথা কি বুঝতে পেরেছেন? এই প্রশ্নগুলো যখন করা হবে, এই তাওহীদের প্রশ্ন যদি আপনি জয়লাভ করতে পারেন, আপনি যদি জিততে পারেন, তাহলে দ্বিতীয় ধাপগুলো আসবে। যদি আপনি তাওহীদের প্রশ্নে আপনি বলেন যে আমি আমার রবকেই চিনি না, তাহলে আপনার নবীকে আপনি চিনলেন কিভাবে? তাহলে আপনার দিনকে আপনি মানলেন কিভাবে? এই জন্য প্রথম আমাদের টার্গেট থাকা দরকার আমাদের রবকে চিনা, আমাদের সৃষ্টিকর্তাকে চিনা, আমাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। যদি আপনি জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনাকে দ্বীন ইসলামের চর্চা করতে হবে, শরীয়তের চর্চা করতে হবে। কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে শরীয়তের চর্চা করা যায় না। আর এই জ্ঞান অর্জন করার প্রথম ধাপ হলো কোরআন মাজিদের জ্ঞান অর্জন করা। কোরআন হলো নূর, কোরআন হলো আলো। ঘুটঘুটে অন্ধকারের রজনী গোটা পৃথিবী আলোয় আলোকিত করে দেয়। এই কোরআনটা অন্ধকারাচ্ছন্ন সমাজ, অন্ধকারাচ্ছন্ন সমাজের এই অন্ধকার মানুষগুলাকে আলোকিত করার জন্য, জাহান্নামের দিকে ধাপিত হওয়া মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য, জান্নাতের পথে ধাপিত করার জন্যই কোরআন আমাদের মাঝে এসেছে। কোরআন নূর হিসেবে এসেছে, কোরআন হলো আলো। দেখেছেন আজকের এই ঘুটঘুটে অন্ধকারের রজনী সুবহে সাদিকের মাধ্যমে, ফালাকের মাধ্যমে কিন্তু আলোয় আলোকিত হয়েছে। আমরা এখন আলো দেখতে পাচ্ছি। এই কোরআনটা হলো আলো, কিন্তু আমরা কোরআন থেকে আলো গ্রহণ করতে পারি নাই, কোরআন থেকে নূর গ্রহণ করতে পারি নাই। কোরআন হলো হুদা, অর্থাৎ পথ প্রদর্শক স্বরূপ। আমরা কোরআনকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করতে পারি নাই, ব্যর্থ হয়েছি। কোরআন হলো বুরহান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, কিন্তু কোরআনকে আমরা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে গ্রহণ করতে পারি নাই, যার কারণে আমরা আমাদের রবকে চিনতে ব্যর্থ হয়েছি। একটা হিন্দু যেমন তার সৃষ্টিকর্তাকে চিনে না, নামধারী মুসলমানরাও তার আল্লাহকে আজকে চিনে না। একটা অমুসলিম যেমন তার ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান রাখে না, নামধারী অধিকাংশ মুসলমানরা আজকে তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে, আল কোরআন সম্পর্কে তাদের ন্যূনতম কোনো ধারণা নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার ভাবে বলছেন, কোরআন হলো বুরহান, কোরআন হলো ফুরকান, কোরআন হলো নূর, কোরআন হলো হুদা। কিন্তু আমরা সেগুলা গ্রহণ করতে পারি নাই। অধিকাংশ মুসলমানের সন্তানরা আজকে কোরআন মাজিদ পড়তে জানে না, সন্তানদের মক্তবে পাঠায় না, নিজেরাও কোরআন মাজিদ পড়ার প্রচেষ্টা চালায় না। অথচ কিয়ামতের মাঠে কোরআন আর রমজানের সিয়াম আমাদের জান্নাতের জন্য সুপারিশ করবে। একজন ব্যক্তি যখন জাহান্নামে হবে, জাহান্নামে তার অপরাধের কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে, তখন কোরআন তার পাশে গিয়ে দাঁড়াবে, কোরআন সুপারিশ করবে আল্লাহর অনুমতিতে। কোরআন বলবে, আল্লাহ সে আমার অধিক তিলাওয়াত করেছিল, সে আমার স্মরণে রেখেছে, আল্লাহ তার জেহনের মধ্যে, তার ইলমের মধ্যে কোরআন আছে, আল্লাহ ওই কোরআনের ইলম নিয়ে তাকে জাহান্নামে দেওয়া যাবে না, আল্লাহ তাকে আজকে জান্নাতে দেওয়া হোক, সুবহানাল্লাহ। কিন্তু আপনার আল্লাহ দীর্ঘ একটা হায়াত দান করেছে, কিন্তু আপনি এখনো পর্যন্ত দুনিয়াবি নানাবিধ ব্যস্ততায় কোরআন মাজিদের সেই জ্ঞান, কোরআন মাজিদের সেই নূর, কোরআন মাজিদের সেই ফুরকান, কোরআন মাজিদের সেই হুদা গ্রহণ করতে পারলেন না। তাহলে বলেন কিভাবে কিয়ামতের মাঠে কোরআন আপনার সুপারিশ করবে? কিভাবে কিয়ামতের মাঠে কোরআন আপনাকে জান্নাতের জন্য আহ্বান জানাবে? এই জন্য আমাদের মৃত্যুর পূর্বে যত দ্রুত সম্ভব কোরআন যত বেশি আয়ত্ত করা যায় আমাদের প্রচেষ্টা সর্বদা অব্যাহত রাখার চেষ্টা করতে হবে। তাহলে কোরআন কিয়ামতের মাঠে আমাদের জান্নাতের জন্য সুপারিশ করবে। যখন ব্যক্তিগত জীবনের, দুনিয়াবী জীবনের নানাবিধ অপরাধ জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে, তখন কোরআন ঢাল হয়ে দাঁড়াবে। সেই কোরআন থেকে আমরা বহু দূরে সরে আছি। দূরে থাকার কারণেই আজকে আমরা কোরআনের নূরে আলোকিত হতে পারি নাই। কোরআনের আলোয় আলোকিত না হওয়ার কারণে সমাজে পাপাচার, হানাহানি, রাহাজানি, খুন খারাপি, জেনা ব্যভিচার, পাপাচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা প্রচুর আকারে, প্রবল আকারে ছড়িয়ে যাচ্ছে। কিয়ামতের পূর্বের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা বর্ষণ হওয়া মানে কি? মানুষের কোরআনের জ্ঞান থাকবে না। বৃষ্টি যেমন বর্ষণ হয়, মানুষের সমাজে মূর্খতা বর্ষণ হবে। তার মানে অধিকাংশ মানুষের কোরআন মাজিদের জ্ঞান থাকবে না। আপনি একটু নিজে বিবেচনা করবেন, কিয়ামতের মাঠে কোরআন আপনাকে সুপারিশ করতে পারবে কিনা? কিয়ামতের মাঠে কোরআন আপনার পথ দেখাতে পারবে কিনা? কিয়ামতের মাঠে জাহান্নামের আগে কোরআন আপনার ঢাল হয়ে দাঁড়াবে কিনা? আপনার নিজেকে চিন্তা করতে হবে। যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার চিন্তার দুয়ার উন্মুক্ত হবে। আপনি কোরআন মাজিদের যে বয়সী হোক না কেন, সে বয়সে কোরআন মাজিদের ইলম, কোরআন মাজিদের জ্ঞান চর্চা আপনি করতে পারেন। দুনিয়াতে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, অঢেল সম্পদ থাকতে পারে, শত শত বিঘা জমি থাকতে পারে, কিন্তু কোরআনের জ্ঞান আপনার মাঝে নাই। ইসলাম আপনাকে ধনী বলে নাই। ধনী হলো ওই ব্যক্তি যার মাঝে কোরআনের জ্ঞান আছে। কথা কি বুঝতে পেরেছেন? সর্বোচ্চ ধনী হলো ওই ব্যক্তি যার মাঝে কোরআনের ইলম আছে, কোরআনের জ্ঞান আছে। কেন? ওই ইলম, ওই জ্ঞান আপনাকে জাহান্নামের সামনে ঢাল হয়ে দাঁড়াবে, যাতে করে আপনি জাহান্নামে যেতে না পারেন।
এই জন্য ওটাই হলো চূড়ান্ত সফলতা। এই সফলতার দিকে আমাদের এগিয়ে আসতে হবে, আর ইসলাম আমাদের ওই সফলতার দিকে আহ্বান জানায়। এই জন্য যে যেখানে যে অবস্থানে থাকি না কেন আমাদের প্রচেষ্টা চালাতে হবে এই ইসলামের নূর কোরআনের বিধানকে অকপটে গ্রহণ করার জন্য। আপনি ব্যবসা করবেন, করেন। আপনি চাকরি করবেন, করেন। আপনি দুনিয়াবী জীবনে যে যে কর্ম বাস্তবায়ন করেন না কেন সে সেই কর্ম বাস্তবায়ন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম মেনে যদি করতে চান তাহলে কোরআনের ইলম ছাড়া আপনি সঠিকভাবে ব্যবসায় ন্যায্য প্রতিষ্ঠা করতে পারবেন না, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, পরিবারে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য দিনহীন সমাজ ব্যবস্থার মধ্যে দিন প্রতিষ্ঠা করার জন্য কোরআনের জ্ঞানের বিকল্প কিচ্ছু নাই। আজকে দিনহীন সমাজ ব্যবস্থা, আপনি যেখানে যাবেন সেখানে দিনের লেশমাত্র নাই। পরিবার থেকে শুরু করে সমাজের যে প্রান্তে যাবেন না কেন সেখানে দিনহীন সামাজিক সিস্টেম, দিনহীন পারিবারিক সিস্টেম, দিনহীন ব্যক্তিত্বের কথাবার্তা গুলা মানুষকে আজকে পাপাচারের দিকে ধাবিত করে দিচ্ছে। এই জন্য আমাদের আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ইব্রাহিমী চেতনার যতগুলো পর্ব আছে তার অন্যতম একটা পর্ব হলো তাওহীদি চেতনায় উজ্জীবিত হওয়া, তাওহীদের জ্ঞান অর্জন করা। আর এই তাওহীদের জ্ঞান অর্জন করার পাশাপাশি তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। এই প্রতিষ্ঠার জন্য আমাদের এক একজনকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে, এগিয়ে আসতে হবে, নিজেরা জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে এই তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। যদি আপনি তাওহীদের জ্ঞান অর্জন করতে পারেন, কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার রব কে, আপনি বলে দিবেন আমার রব আল্লাহ। কেন? আপনি তো দুনিয়াতে আল্লাহকে চিনেছিলেন, আপনি আল্লাহকে দেখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেটাও আপনি দেখেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত এসেছে, সেটাও আপনি দেখেন নাই। আপনার নবীকেও আপনি দেখেন নাই, জান্নাতও দেখেন নাই, জাহান্নামও দেখেন নাই, কিন্তু আবার জাহান্নামের ভয় পান। জান্নাত দেখেন নাই কিন্তু আবার জান্নাতের আকাঙ্ক্ষা হৃদয়ে জাগ্রত হয়। বারজাকের জীবন আমরা দেখি নাই কিন্তু কবরের ভয়টা হৃদয়ে জাগ্রত হয়। এই ভীতিটা আমাদের ধরে রাখতে হবে। এই ভীতিটাই হলো আমাদের তাওহীদ বুঝার ক্ষেত্রে সর্বদা অগ্রগামী ভূমিকা পালন করবে। যদি আপনার এই আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আপনি একটু সরে যান তাহলে আপনার পরিবার ধ্বংসের দিকে ধাপিত হবে। সন্তান মানুষ করার ক্ষেত্রে, পরিবার পরিচালনা করার ক্ষেত্রে আপনাকে তাওহীদে বিশ্বাসী হতে হবে। যেমন হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, সেম একই ভাবে তারা তাওহীদে বিশ্বাসী হওয়ার কারণে তাদের সন্তান ইসমাঈলকে যখন তারা বললেন যে কুরবানি করার জন্য তোমাকে স্বপ্নে দেখেছি, তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন আব্বু, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি কার্যে পরিণত করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন পিতা, কেমন সন্তান, কেমন স্ত্রী, কেমন আনুগত্য পরিবারের তাওহীদের ক্ষেত্রে, অর্থাৎ তাওহীদ বুঝার ক্ষেত্রে, তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে কেমন আনুগত্য প্রকাশ করেছে। একজন মুমিন যদি এতটুকু বুঝতে পারে তাহলে আজকে তার ছাগল কুরবানি করা, তাহলে আজকে তার ভেড়া কুরবানি করা, তাহলে তো আজকে তার গরু কুরবানি করা সার্থকতা হবে। আর একজন মুমিন যদি সেটা বুঝতে না পারে তাহলে গরু ছাগল ভেড়া যাই কুরবানি করেন না কেন এগুলার কোনো সার্থকতা নাই। আর যদি আপনি ইসলাম বুঝে, ইসলাম জেনে, তাওহীদে বিশ্বাসী হয়ে আল্লাহকে চিনে, তাওহীদে বিশ্বাসী হওয়া মানে আল্লাহতে বিশ্বাসী হওয়া, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, এই প্রচেষ্টা যদি আপনি চালান তাহলে আপনি নবীকে চিনতে পারবেন। যদি আপনি নবীকে ভালোবাসেন তাহলে আল্লাহকে ভালোবাসা অটোমেটিক হয়ে যাবে। আর আল্লাহকে ভালোবাসলে আপনার নবীকে তো ভালোবাসতেই হবে। পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি আপনার পরিবার পরিচালনার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এস্টাবলিশ করতে পারেন। আপনি আপনার ব্যক্তিগত জীবন পরিচালনার ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এস্টাবলিশ করতে পারবেন। আপনি আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি এস্টাবলিশ করতে পারবেন। আপনি আপনার সমাজ পরিচালনার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি আপনি এস্টাবলিশ করতে পারবেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সর্বদা প্রচেষ্টা চালাতে হবে যে আমাদের মৃত্যুর পূর্বে আমরা কবরের প্রশ্নের যে জবাবগুলো দিব এই জবাবগুলো আমরা জানার চেষ্টা করি, এই জবাবগুলোর উত্তর আমরা বোঝার চেষ্টা করি, যাতে করে আমাদের মৃত্যুর পরে আমরা যথাযথভাবে উত্তর দিতে পারি। আজকের কুরবানির দিন থেকে আমরা ইব্রাহিমী চেতনার এই শিক্ষাটা নিয়ে যাব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আজকের এই কুরবানিটা, এই কুরবানির ইতিহাস থেকে আমরা যেটা বুঝতে পারি, আমরা যেটা জানতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ থেকে, স্মৃতি থেকে, ইসলামের রুলস থেকে আমরা যদি বলি এভাবে যে জিলহজ মাসের এই 10 তারিখের কুরবানি, এটা হলো হজের সাথে সম্পৃক্ত। গোটা মুসলিম বিশ্বের মুসলিমদের জন্য, মুসলিম বিশ্ব এবং অমুসলিম বিশ্বে যেখানে মুসলিমরা বসবাস করে সেখানে মুসলিমদের আনন্দের একটা অন্যতম উৎসব। এটা জিলহজ মাসে
অর্থাৎ হজের মাস বলা হয় এই মাসকে। এই জিলহজ মাসের 10 তারিখে মূলত কুরবানি করা হয়, যেদিনের নাম হলো ইয়াউমুন নাহার। আজকের দিনের নাম আরবিতে বলা হয় ইয়াউমুন নাহার। এই কুরবানির দিনটা, আজকের দিনের মূল পদ্ধতি যেটা, সেটা হলো হজের সাথে সম্পৃক্ত। যারা হজ পালন করতে যায় ইয়াউমুত তারবিয়া, সেদিন তারা হজ শুরু করে। ইয়াউমু আরাফা, সেদিন তারা আরাফার মাঠে অবস্থান করে। আর ইয়াউমুন নাহার, সব কর্ম বাস্তবায়ন করে তারা কুরবানি দিয়ে ফেলে। এটা হলো হজের সাথে সম্পৃক্ত। আর জিলহজ মাসের নামকরণই করা হয়েছে হজের সাথে নামকরণ করে। তার মানে এই মাসে হজ পালন করা হয়। একজন মুসলিমের চিন্তা থাকা দরকার, আজকের এই জিলহজ মাস থেকে টার্গেট থাকা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যার অঢেল সম্পদ দিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু জাকাতের যেমন একটা নিসাব পরিমাণ আছে, এক্ষেত্রে কোনো পরিমাণ নাই। সম্পদ যার হয়ে যাবে, সেটা হতে পারে জমির সম্পদ, সেটা হতে পারে অর্থনৈতিক সম্পদ, সেটা হতে পারে স্বর্ণ অলংকারের সম্পদ। ভালো করে মনে রাখবেন, স্বর্ণ কিন্তু তুলে রাখার জিনিস না। জমি জায়গা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাকে যে রেখে যেতেই হবে, এইটা ইসলাম কখনো বলে নাই। কিন্তু আপনার সন্তানের জন্য আপনি রেখে যাবেন, হালাল সম্পদ আপনি রেখে যাবেন। কিন্তু হালাল সম্পদ থাকার পরেও আপনি বলতেছেন আপনার হজে যাওয়ার জন্য এখনো হজ ফরজ হয় না, এটা মিথ্যা কথা। কথা কি বুঝতে পেরেছেন? আপনার সম্পদ আছে, কিন্তু সেটা জমি কিনে রেখে দিয়েছেন, আপনি বলতেছেন আপনার হজ ফরজ হয় না, এটা মিথ্যা কথা। আপনার সম্পদ আছে, আপনি সোনা কিনে রেখে দিয়েছেন, মনে করতেছেন আপনার হজ ফরজ হয় নাই, এটা মিথ্যা কথা। আপনি হারাম টাকার সম্পদ দুনিয়াতে সন্তানদের জন্য রেখে যাবেন, কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবে। কিন্তু আপনি যদি আপনার সন্তানদের জন্য কিচ্ছু রেখে না যান, কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে আপনি সন্তানদের জন্য কেন কিছু রেখে আসেননি। কিন্তু আপনার উপরে হজ ফরজ হওয়ার পরেও আপনি যে হজ যদি না করেন, কিয়ামতের মাঠে আপনার জবাব দেওয়া লাগবে। কেন? হজ এটা ফরজ ইবাদত। কি ইবাদত বলেন তো? হজ এটা ফরজ ইবাদত। সুতরাং জমি জায়গা আছে, বিক্রি করে আপনাকে হজে যেতে হবে। হজ ফরজ ইবাদত। সম্পদ জমি কিনে সেটা জমিয়ে রাখার জন্য না, স্বর্ণ কিনে সেটা জমিয়ে রাখার জন্য না। যখনই যাওয়ার মতো, এখন তো 5 লাখ 5.5 লাখ টাকা হলেই হজে যাওয়া যায়। তো এই টাকার সম্পদ যাদের আছে, মনে করতে হবে ফরজ হয়ে গেছে হজ। হজ ওমরা কিন্তু ফরজ না। ওমরা যখন যার মন চায় সে যেতে পারে, কিন্তু হজটা ফরজ। আপনার যখনই সম্পদ পূর্ণ হয়ে যাবে, এই সমমানের যে আপনার যাওয়া আসার খরচ, থাকা খাওয়ার খরচ পূর্ণ হয়ে যায়, তখন আপনাকে হজে যেতে হবে। এটা ফরজ। যেমন সালাত আদায় করলাম ফরজ, সিয়াম পালন করি ফরজ, যাকাত আদায় করা ফরজ, সেম একই ভাবে হজ পালন করাটাও ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত আপনার সম্পদ এই পরিমাণ যখন হবে, আপনার মক্কায় যাওয়া, মক্কা থেকে আসা, সেখানে খাবার দাওয়ার, অর্থাৎ সেখানে যতটুকু সময় থাকবেন ততটুকু সময়ের আর্থিক চাহিদা যতটুকু আছে ততটুকু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনাকে হজ পালন করতে যেতে হবে, না হলে আপনি গুনাহগার হবেন। যার সম্পদ একটু কম আছে, হয়তো ওই পরিমাণের সম্পদ হয় নাই, এখন তো 1,20,30,000 টাকা হলেই ওমরা করতে যাওয়া যায়। যুদ্ধের কারণে হয়তো এখন একটু খরচ বেশি, 50-এর মতো পড়ে যায়। তো চেষ্টা করতে হবে যে আমাদের যাদের অন্তত এতটুকু সামর্থ্য আছে, ততটুকু সামর্থ্য নিয়েই অন্তত আল্লাহর ঘর জিয়ারত করে আসার জন্য, হারামাইন আর শরীফাইন সফর করে আসার জন্য যদি আমরা সেখানে যাই, তাওহীদ কি জিনিস আমরা বুঝতে পারবো। সালাতের আজানের পূর্বে মানুষ মসজিদের জন্য চলে যায়, আজানের অপেক্ষা করে না। আজানের 5 মিনিট পরে জামাত শুরু হয়ে যায়, কিন্তু আপনি ওই 5 মিনিট আজান হচ্ছে ওই মুহূর্তে যদি যান, আপনি মসজিদের ভিতরে জায়গা পাবেন না। তো সেখানে গেলেই এই হৃদয়ে জাগ্রত হবে। একজন ব্যক্তি যদি প্রতি মাসে 5,000 টাকা করে জমায়, 2 বছরের মাথায় সে উমরায় যেতে পারবে। কিন্তু আমাদের যুবকদের সে টার্গেট নাই। আমাদের যুবকদের টার্গেট দেশের ভিতরে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, কিন্তু উমরা করতে যাওয়া, হারামাইন আর শরীফাইন সফর করতে যাওয়া, এগুলা নিয়ে আমাদের টার্গেট নাই। আমাদের চেষ্টা করতে হবে হারাম সম্পদ না অর্জন করে হালাল সম্পদ অর্জন করার জন্য। আর এই হালাল সম্পদ থেকে প্রতি মাসে যদি আমরা অন্তত 5,000 টাকা করে জমাই, আগামী 2 মাসের মাথায়, 2 বছরের মাথায় কিন্তু উমরা করতে যাওয়া সম্ভব। এই জন্য প্রত্যেক মুসলিমের টার্গেট থাকা দরকার। আজকে জিলহজ মাসের 10 তারিখে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, এভাবে প্রত্যেকের একটা করে টার্গেট থাকা দরকার। যত দ্রুত সম্ভব পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে, বা যদি সামর্থ্য নিজের থাকে, সামর্থ্য কম থাকে, অন্তত একা হলেও হারামাইন আর শরীফাইন সফর করে আসা। আরে ভাই, মৃত্যুর আগে এর চাইতে আর কি আছে চাওয়া? এর চাইতে আর কি আছে পাওয়া? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, যেখান থেকে গোটা বিশ্বে ইসলাম প্রচারিত হয়েছে, যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এই তাওহীদের ভূমিতে আমাদের সফর করার জন্য, সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করার জন্য, যেখানে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাত আদায় করার নেকি পাওয়া যায়,
এই জায়গাগুলো, এই স্থানগুলো, এই হজ্জের জায়গাগুলো আমাদের অন্তত যাদের হজের ক্ষমতা এখনো হয় নাই, ওমরা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। যত দ্রুত সম্ভব অন্তত মৃত্যুর আগে একবার হাজরে আসওয়াদ চুম্বন করার জন্য চেষ্টা করতে হবে। যারা হজে গিয়ে বা ওমরায় গিয়ে হাজরে আসওয়াদ চুম্বন করতে পারে, তার পাপগুলা ওই পাথরটা টেনে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা সুন্নাহ। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে এই সুন্নাহটা পালন করার জন্য। এটা মুসলিমদের আবেগের জায়গা, এই জন্য সামর্থ্য নেই এ কথা বলা যাবে না। সামর্থ্য চাইলে হয়, কিন্তু আমরা এগুলা লুকাই, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য হালাল রেখে গেলাম না হারাম রেখে গেলাম আমরা বোঝার চেষ্টাই করি নাই। এই জন্য মৃত্যুর আগে যত বেশি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবো, আল্লাহর রাস্তায় আমরা চেষ্টা করব নিজের জীবনকে উৎসর্গ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদকে বহুগুণে বাড়িয়ে দিবে, পারবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সংক্ষিপ্ত সময়ে তাওহীদের উপরে যে কথাগুলো আমরা শ্রবণ করেছি, ইব্রাহিমী চেতনা বাস্তবায়নের জন্য, এই তাওহীদি চেতনা বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অগ্রগামী ভূমিকা পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অসুস্থ আছে তাদের সবাইকে শিফায়ে কামেলা আজিলা দান করুন, বলেন আমিন। আমাদের মাঝে যারা অভাবগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা দূর থেকে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুনুতে নাজিলার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা লা'নিল কাফারাতাল্লাযিনা সুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক। اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المنافقين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الفاسقين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الظالمين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الكافرين। আমরা আল্লাহর কাছে দোয়া করি ফিলিস্তিন সহ আজকে ইন্ডিয়ার পশ্চিম বাংলায় মুসলিমরা নির্যাতিত বহুভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন এই বিপদ থেকে উদ্ধার করেন এবং পরিবেশ শান্ত করে দেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাই ও বোনদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আর আমরা মুসলিমরা যদি আমরা তাওহীদে বিশ্বাসী না হই, যদি আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই, তাহলে এরকম বালা মুসিবত বিপদগুলো কিন্তু আমাদের উপরে আসতে পারে যখন তখন। মুসলিম ভূখণ্ড, ছোট্ট একটা ভূখণ্ড আমাদের, এই ছোট্ট ভূখণ্ডে আসুন আমরা তাওহীদ বুঝে তাওহীদ জেনে আল্লাহর উপরে অগাধ আস্থা রাখার চেষ্টা করি। সেই বিভিন্ন যুদ্ধের যেখানে মুসলিমদের সংখ্যা কম ছিল, কুফফারদের সংখ্যা অনেক ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাসী হওয়ার কারণে, তাওহীদে বিশ্বাসী হওয়ার কারণে, তাওহীদবাদী হওয়ার কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জয় দান করেছিলেন। আসুন আমরা আমাদের মৃত্যুর পূর্বে আমরা যেন তাওহীদে বিশ্বাসী হতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আমরা তাওহীদবাদী করতে পারি, তাহলে এটাই হবে আমাদের সফলতা। না হলে কখন বালা মুসিবত এসে আমাদের ধ্বংস করে দেয়। আমরা সুখে আছি, শান্তিতে আছি, প্রশান্তিতে আছি, এই সুখ, এই শান্তি, সমৃদ্ধি আপনি বুঝতে পারবেন না। আপনি বহির্বিশ্বে যান, যেখানে মাইকে আজান হয় না, সেখানে আপনি আজানের এই প্রশান্তি পাবেন না। যেখানে আপনি এরকম উচ্চস্বরে মাইকে বক্তব্য দিতে পারবেন না, আপনি এই বক্তব্য খুতবা শ্রবণে প্রশান্তি আপনি পাবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চমৎকার বিধান, চমৎকার পরিবেশ দিয়েছে না চাইতেই। আসুন আমরা এগুলা কাজে লাগানোর চেষ্টা করি। আমাদের কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, তার মানে আমরা দিনে দিনে অবনতির দিকে যাচ্ছি, মুসল্লি দিন দিন কমে যাচ্ছে। কেন আমাদের এই অবনতি? কেন আমাদের দাওয়াতের এই দৌরাত্ম্য দিনে দিনে বাড়তেছে না? এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। আমাদের মুরব্বীরা চলে গিয়েছে, অনেকে চলে যাচ্ছে, যারা আমরা ভবিষ্যৎ প্রজন্ম আছে, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে, তাদেরকে নিয়ে আমাদের টার্গেট থাকা চাই আজকের ঈদের দিন থেকে, যেন আমরা মসজিদকে কেন্দ্র করে আমার এখানে সেই দুই আড়াই কাতার কিন্তু আর বাড়লো না, এই বাড়ানোর চেষ্টা করতে হবে। বরং দিনে দিনে দেখতে পাচ্ছি আমরা অবনতি হচ্ছে, উন্নতির আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই জন্য আমাদের আশপাশে যে দাওয়াতের ক্ষেত্রগুলো আছে, আমরা আমাদের পারিবারিক দাওয়াতগুলো সেগুলো দিনে দিনে বাড়ানোর চেষ্টা করবো। আমরা শুধুমাত্র মনে করি দাওয়াত হুজুরদের কাজ না, প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে তাওহীদের দাওয়াতটা আমরা দেওয়ার চেষ্টা করব, যে সমাজে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমরা তাকবীর পাঠ করব বেশি বেশি ইনশাআল্লাহ। আর ঈদের শুভেচ্ছা বিনিময় করার সুন্নাহ পদ্ধতি হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মুবারক। এই ঈদ মুবারক বলার পাশাপাশি আমরা সুন্নাহ পদ্ধতিতে আমরা চেষ্টা করব তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল, ঈদুকুম মুবারক আলাইনা ওয়া আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তাকবীর পাঠ করব 13 তারিখ আসরের সালাত আদায় করার আগ পর্যন্ত ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত সালাতের পরে। এবং অন্যান্য সময় সাহাবায়ে কেরামের একটা সুন্নাহ ছিল যে তারা কুরবানি দিতেন এবং চলাচল করতেন বাজারে। এই জিলহজ মাসের যখন হজ শুরু হয়ে যেত, তার মানে ইয়াউমুত তারবিয়া থেকে একেবারে 13 তারিখ আসরের সালাতের আগ পর্যন্ত মোড়ে মোড়ে বাজারে বাজারে মসজিদে সালাত আদায় করার পরে এই তাকবীরের ধ্বনিগুলো তারা উচ্চস্বরে বলতেন এবং এখনো পর্যন্ত সুন্নাহগুলো সেখানে প্রচলন আছে। আমাদেরকে চেষ্টা করতে হবে পরিবারের সদস্যরা মিলে উচ্চস্বরে নিম্ন স্বরে যে কোনো পদ্ধতিতে আপনি তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব, ঈদের শুভেচ্ছা বিনিময় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহীদ বুঝে, তাওহীদ জেনে, তাওহীদ অনুযায়ী আমলে জিন্দেগি বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং পরকালীন জীবনে আমাদের সবাইকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে জান্নাত পর্যন্ত কবুল করুন, জান্নাতে যেন আমরা একসাথে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে আজকের ঈদের খুতবা আমরা এখানে সমাপ্ত করছি। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।